বিন্দুল গ্রাম পঞ্চায়েতের বালিয়া কবরস্থানের জমি সরকারিভাবে দখল করে নেওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এদিন ওই কবরস্থানের জমি সরকারিভাবে অধিগ্রহণ করার প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের বক্তব্য, প্রায় 1.5 থেকে 200 বছরের পুরনো ওই কবরস্থানটি বালিয়া ও তার পার্শ্ববর্তী 4-5টি গ্রামের মানুষ ব্যবহার করেন। এর আগেও আরএস রেকর্ডে ওই জমিকে মুসলিম সম্প্রদায়ের কবরস্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু সম্প্রতি জেলার যে রেকর্ড তাতে অর্ধেক জমি ডাঙ্গা হিসেবে এবং কিছুটা জমি 1 নম্বর খতিয়ান অর্থাৎ সরকারি জমি বা ভেস্ট জমি হিসেবে উল্লেখ করা আছে। অবিলম্বে ওই জমিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান গ্রামবাসীরা। ওই জমিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরার জন্য ইতিমধ্যে অন্যান্য সরকারি দপ্তর এমনকি নবান্ন পর্যন্ত দরবার করেছেন বলে জানান তারা। সমস্যা হচ্ছে আমাদের পূর্বপুরুষের কবরস্থান যে গুরুস্থান ছিল আমাদের মুসলিম ব্যবহার, সেটা কিন্তু এখান থেকে আমাদের কেটে দিয়েছে এলাকায় আর কি, আর সে ছিল। তো সেই নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করছি, ডিএম এর কাছে গেছি, সভাধিপতির কাছে, এসডির কাছে, বিডিও ডমার কাছে গেছি। আমাদের ওটা এরিয়াটা বাউন্ডারি করে দিয়ে আর ওই কিছু অংশ ওরা আদিবাসী বসবাস করে আছে, নো অবজেকশন আমাদের নাই, ওটা ওরা থাক, বাকিটা চাষবাস করছে, নোংরা করছে, আমাদের এটাতে আপত্তি। অতএব দিদির বাড়িতেও আমি সিএম এর বাড়িতেও গেছি, সিএম বাড়িতেও কয়েকবার চিঠি দিয়েছি। এই যে আমার 1000 লোক নিয়ে আমি দরবার করছি কদিন ধরে, এই ম্যাপ ট্যাপ সব দিচ্ছি, প্লেন এস্টিমেট দিয়েছি। হ্যাঁ, এই যে কাগজ আমাদের প্লেন এস্টিমেট ইঞ্জিনিয়ার দিবে, হ্যাঁ প্লেন এস্টিমেট দিয়েছি যে কত টাকা লাগবে। এখানে অলরেডি আমি নবান্নতেও দরবার করছি, এখানে ব্লক এবং জেলা পাস হয়ে গেছে, পেন্ডিং এক নবান্নতে আছে, আটকে আছে। কারণ বাউন্ডারি করলে আমাদের থাকবে এমন ভাবে এখানে আমরা লেখা আছে সব, এখনো হয়নি। ব্লক থেকে আমাকে ফোন করেছিল কিছুদিন আগে যে ওখানে মোটামুটি স্যাংশন হয়ে আসছে, হয়তো দিনে কাজ হবে। এখন আমাদের আপত্তি, আমরা সবাই বাঁচার জায়গা, আমাদের পূর্বপুরুষের জায়গা ওখানে দখল হয়ে গেছে, নোংরা করছে, আদিবাসীরা বসে আছে এবং সোর চড়ছে, যার জন্য আমার আপত্তি। যার জন্য এতদিন ধরে আমরা আন্দোলন করছি, এখনো আমরা এখানে কিন্তু শান্তি বিরাজ করছি। আগামী আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এখানে যারা ডিআইবি অফিসার আছে, ইনারা যারা আছেন, ওনাদেরকে আমরা বারবার অবগত করছি। ব্যাপারটা আপনারা দেখুন, মানবিক দৃষ্টি দিয়ে আমরা সংখ্যালঘু, আমরা অসহায়, এই হচ্ছে আমাদের ব্যাপারটা। আশা করি নিশ্চয়ই আগামী দিনে সুরা হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি ব্যাপারটা বজায় দেখবেন। দাদা কি নাম আপনার? ফরিদ বক্স। আজকে যে ঘেরাও কর্মসূচি, কেন ঘেরাও কর্মসূচিটা নিয়েছেন? কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে যে আমাদের 4 নম্বর বিন্দুল জিপিতে বালিয়া কবরস্থান, যেটা 4-5টা গ্রামের মানুষ, মুসলমান জনসাধারণ যেটা ব্যবহার্য এখানে কবরস্থ করে, এটা আমাদের পূর্বপুরুষ 100-150 বছরের কবরস্থান হয়ে আসছে। আমরা জানি আজ ঠিকই আছে, কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের কবরস্থানটা অলরেডি কিছু অংশ ডাঙা করে দেওয়া হয়েছে অর্ধেকটা, এবং কিছু অংশ 1 নম্বর খতিয়ানে নিয়ে গেছে। আমরা জানি 1 নম্বর খতিয়ান মানে হচ্ছে সেটা বেচলেন, সরকারি সম্পত্তি হয়। কিসের বেসিসে আমাদের 100-150-200 বছরের কবরস্থানটাকে কিসের বেসিসে 1 নম্বর খতিয়ানে নিয়ে গেল, কেন নিয়ে গেল, কোন জিওর বলে নিয়ে গেল, সেটা আমাদের জানতে চাচ্ছি। এমনকি আরএস খতিয়ানে সেটা ছিল কবরস্থান, বালিয়া কবরস্থান, এবং মন্তব্যের ঘরে ছিল মুসলমান জনসাধারণের জন্য ব্যবহার্য। হোয়ারওয়াইজ এলার রেকর্ডে আমরা দেখতে পাচ্ছি সেটা শুধুমাত্র কবরস্থান, এবং অর্ধেক সম্পত্তি ডাঙ্গা হিসাবে ট্রিট করা আছে, এবং 47 শতক জমি বাস্তু হিসাবে ট্রিট করা আছে। মন্তব্যের ঘরে কোনো কিছু নাই, সেটাকে তুলে দেওয়া হয়েছে। তাহলে শুধু কবরস্থান আছে, তাই সে কবরস্থানটা কার? সেটা তো মুসলমানের হতে পারে, সেটা তো হিন্দুরও হতে পারে, সেটা সাঁওতালেরও হতে পারে। পার্টিকুলারলি কমেন্টসের ঘরে কোনো নাই যেটা আরএস খতিয়ানে ছিল মুসলমান জনসাধারণের জন্য ব্যবহার্য। সেটা কে বা কাহারা রাতের অন্ধকারে সেটাকে তুলে দেওয়া হয়েছে। তাহলে শুধু আমাদের বালিয়া কবরস্থানের ক্ষেত্রে এটা হলো, অন্যান্য ক্ষেত্রে এটা হয়নি। কেন হলো, কিসের বিশেষ হলো, কে করলো, কোন জিওর বলে এটা করা হলো, সেটা আমরা জানতে ইচ্ছা করছে। আমরা জানবো যেটা আমাদের আদি কবরস্থানে, আমরা সে 150 বছরের কবরস্থান। এই যখন আমরা দেখলাম এটাকে ডাঙা করে দেওয়া হয়েছে, যখন আমরা দেখলাম মুসলমান জনসাধারণের কথাটা তুলে দেওয়া হয়েছে, আমাদের বিশ্বাস পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এই জিনিসটা করবে না, এটা আমাদের বিশ্বাস আছে। তাহলে কিসের ভিত্তিতে, কার ইশারায়, কোন ষড়যন্ত্রে এটা করা হলো? তাহলে কি বলতে চাচ্ছেন যে এই দপ্তরের মধ্যে কোনো ঘুঘুর ভাষা? একদম ঘুঘুর ভাষা। এখানে বিএলআর অফিস ঘুঘুর ভাষা, এসডিএল অফিস ঘুঘুর ভাষা। এরা কি করে রাতের অন্ধকারে অনৈতিক উপায়ে
এটাকে চেঞ্জ করে দিল। এটা কি হয়? কোনোদিন না, হতে পারে। আমাদের বিশ্বাস যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পর, যেহেতু উনি আমাদের মুসলমানদেরকে নিয়ে বেশি চলাফেরা করেন বা মুসলমানরা ভোট দেন ওনাকে, তাহলে আমাদের মনে হয় না মুসলমানদের কবরস্থান রাতের অন্ধকারে অন্য কবরস্থান হয়ে যাবে, দাঙ্গা হয়ে যাবে, রাতের অন্ধকারে মুসলমানদের ব্যবহার্য কথাটা তুলে দেওয়া হবে। এই জিনিসটা আমরা মানতে পারছি না। এটা ওদের ব্যথা লাগছে আমাদের। আমার কথা বললাম বিএলআর সাহেবের সাথে, উনি বলছে আমাদের হাত পা বাঁধা। উনি বলছে 1 নম্বর খতিয়ানে আমরা হাত দিতে পারবো না। 1 নম্বর খতিয়ান করতে গেলে এটা আপার লেভেলে যেতে হবে, এমনকি রাইটার্স নবান্ন পর্যন্ত যেতে হবে। মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন দিবে কোনো প্রিন্সিপাল সেক্রেটারিকে বা কোনো হায়ার অথরিটিকে, তারপর ওটাতে আমরা হাত দিতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। তাহলে আমরা কোথায় যাবো? তাহলে এটা করতে তো গভর্নমেন্টের তেমনি 18 মাসে বছর, এটা হতে 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 তো আবার কয়েক বছর চলে যাবে। তাহলে আমরা কোথায় যাবো? এখন আমাদের একটাই উদ্দেশ্য, ওনারা আমাদের কথা দিলেন খুব তাড়াতাড়ি এটা করবেন, আপার লেভেলে জানাবেন, জানাবার পর এটা আমাদের কারেকশন করবেন। যদি কারেকশন না করেন তাহলে আগামীতে আমরা এমন একটা আন্দোলন শুরু করব, যে আন্দোলনটা এই অফিস কেন, পুলিশ প্রশাসন কেন, কেউ থামাতে পারবে না। এটা আমাদের পার্সোনাল ম্যাটার নয়, পার্সোনাল জমি নয়, এটা মুসলমানদের বৃহৎ স্বার্থের জন্য আমরা লড়াই করছি। আমাদের কবরস্থান যেন পূর্বে আরস খতিয়ানে যেরকম ছিল সেরকম ফিরিয়ে নিয়ে আসা হয়, এটাই আমাদের বক্তব্য। উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে, ওনারা যখন আমরা কথা বলছি আমরা এটা ম্যাটার না, আপনারা এটা কোর্টে যান। আমরা কেন কোর্টে যাব? এই চেয়ারেই করেছে, এই চেয়ারেকে এটা ফিনিশিং দিতে হবে, এই চেয়ারেকে কারেকশন করতে হবে। আমরা কোর্টে যাব কখন? যখন আমরা দেওয়ালে পিঠ থেকে যাব, যখন আমরা আন্দোলন করেও কিছু করতে পারছি না, তখন আমরা কোর্টে যাব। কোর্ট তো করে নাই, এটা তো এই চেয়ার করেছে, এই বিএলআরও করেছে, এসডিএলও করেছে, তাহলে আমরা কোর্টে যাব কেন? আমরা এখান থেকে এটা কারেকশন চাচ্ছি, এই হচ্ছে আমাদের মুদ্রা কথা। না হলে আগামী দিনে এমন আন্দোলন করবো আমরা, যে আন্দোলনটা আপনারাও থাকবেন শরিক, আমাদের পুলিশ পার্সোনালও থাকবে, আদার্স দল মত নির্বিশেষে আমরা মুসলমানদের স্বার্থে, কবরস্থানের স্বার্থে এই লড়াইটা আমরা করছি। আজকে 700 লোক আসছিল, 700-800 লোক, এটা 25,000 লোক, 25,000 লোকের ওখানে কবরস্থান দেওয়া হয়, 7-8টা গ্রাম মিলে বিশাল কবরস্থান। এই বিষয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সোমেন চট্টোপাধ্যায় বলেন, বালিয়া কবরস্থান কমিটির দাবিপত্র তিনি গ্রহণ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই দাবিপত্র পাঠিয়ে দেবেন। পরবর্তীতে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি দপ্তরের আধিকারিক শ্রী চট্টোপাধ্যায় আর কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম সৌমেন চ্যাটার্জি। স্যার, কিছুক্ষণ আগে আপনাদের অফিসে টোটালি ঘেরাও করে দিয়েছিল, তাদের দাবিটা কিছু এবং পরবর্তীতে কি সলিউশন? যে দাবিটা ছিল ওটা অ্যাকচুয়ালি বালিয়া কবরস্থান কমিটি বলে একটি কমিটি আছে, ওনাদের একটি দাবি হচ্ছে, যে দাবিটা ছিল যে আরএস রেকর্ডে একটা জমি ছিল, কবরস্থান হিসেবে ছিল, সেখানে দীর্ঘদিন ধরে কবর দেয়। পরবর্তীকালে এলার যখন রেকর্ডটা হয়, সেখানে ওই দাগটি 4টি আলাদা প্লটে বিভক্ত হয়েছে। 2টি প্লটের মধ্যে কবরস্থান হিসেবে মন্তব্য থাকে, মানে কবরস্থান শ্রেণী হিসেবে থাকে, এবং 2টি প্লট আর কি ডাঙা, একটি বাস্তু হয়ে যায়। তো এবং পরবর্তীকালে 4টে দাগই ভেস্ট হয়ে টোটাল পরিমাণটাই ভেস্ট হয়ে যায়। মানে এখন সেই 4টে দাগই কিন্তু সরকারের অধীনে 1 নম্বর খতিয়ানে আছে। ওনাদের মূল দাবি হচ্ছে, এখন যে রেকর্ডটি আছে সেটা সমাপ্ত, ওটাকে পূর্বাবস্থায়, অর্থাৎ আরএস রেকর্ডে যে টোটাল জমিটা যেটা ছিল কবরস্থান হিসেবে এবং মুসলমান সাধারণের ব্যবহার্য হিসেবে ব্যবহার লেখা ছিল গ্রন্থে, সেইটাকে পুনঃস্থাপন করে দিতে হবে। এইটা হচ্ছে ওদের মূল বক্তব্য, এটা নিয়ে ওদের দাবি আছে, এবং সেটা নিয়ে আজকে ওনারা আমাদের অফিসে ডেপুটেশন দিতে এসেছিলেন। সুরা বলতে আমার যেটুকুন আমাদের বক্তব্য, যে আমাদের শক্ত যেহেতু 1 নম্বর খতিয়ানে জমিটি রয়েছে, ওনাদের বক্তব্য আমরা শুনলাম, ওনাদের ডেপুটেশনে যা আমাদের যে দাবি দাবা পেশ করলেন আমরা নিলাম। আমরা এটাকে আমাদের উপরে যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা নির্ধারিত চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দেবো, ফুল প্রপার চ্যানেল যাবে, এবং সেখান থেকে পরবর্তী নির্দেশ যেরকম ভাবে আসবে, যেরকম নির্দেশ আসবে, সেই নির্দেশ অনুযায়ী আমরা অবশ্যই আমাদের পরবর্তী যা কাজ হবে সেই নির্দেশ অনুযায়ী হবে। এটাই আমাদের বুঝিয়ে দেবো, মানে বলে দিলাম আমি। আমাদের যে দাবি দেওয়া পেশ করা হয়েছে আমরা নির্ধারিতভাবে আমরা ওপর দিকে পাঠিয়ে দেবো, আমার যে ফুল প্রপার চ্যানেল আছে আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে। তবে এমন অভিযানের পর প্রশাসন যে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য জোগাড় করে জবাব দেবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।